ইরানের সাথে চুক্তি না করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। গুরুত্বপূর্ণ খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা ধ্বংসের দাবি। তেহরান সহ অন্যান্য শহরে চলছে যৌথ বাহিনীর হামলা। চাপে পড়ে মধ্যপ্রাচ্যে 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে ইরানের স্থল অভিযান চালাতে এই সিদ্ধান্ত। নির্বিচারে লেবাননের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শক্ত জবাব দিচ্ছে হিজবুল্লাহ। একের পর এক মিসাইল রকেট ছুড়ে আবারও আলোচনায় সশস্ত্র গোষ্ঠীটি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রফতানি টার্মিনাল, খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চলে। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরানের সাথে কোনো রকম চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল ও ইরানের সংঘাতের 15তম দিন। এবার যুক্তরাষ্ট্রের মিসাইলের টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দ্বীপ খার্গ। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেশটির 90% জ্বালানি রফতানির টার্মিনালের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্গের পাশাপাশি যৌথ বাহিনীর মিসাইল হামলায় বিপর্যস্ত রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি এলাকা। ইরানের মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজেস্তান প্রদেশে নিহত এক শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফার্মিনেহ এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। খার্গ দ্বীপে হামলা চালানোর পর শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গের জ্বালানি স্থাপনা টার্গেট করে আরেক দফা হামলার হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, পরাজয়ের পর ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে তেহরান, যা কোনোভাবেই মানবেন না ট্রাম্প। এদিকে চুপ করে নেই ইরানও। পাল্টা হামলায় বিপর্যস্ত ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাড। তবে এখনো মিলেনি কোনো হতাহতের খবর। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানেও ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিশন লেজিয়ন শহরের অন্তত 7টি এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু ভবন ও স্থাপনা। আগুন ধরে যায় যানবাহনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক। ইরানের ছোড়া মিসাইল মাঝপথে কয়েক টুকরো হয়ে একই সাথে কয়েকটি স্থানে আঘাত করেছে। কোনো হতাহত হয়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ ও বম্ব স্কোয়াড। কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশসীমাতেও উঠতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ড্রোন। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মিলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। 2 সপ্তাহের অভিযানে ইরানে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের আঘাত মোকাবেলায় সক্রিয় করা হয়েছে রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে চাপে পড়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়, সেন্ট্রাল কমান্ডের অনুরোধে জাপান সহ অন্য এলাকায় মোতায়েনকৃত সেনা ও নাবিকদের সরিয়ে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে, যাদের মোতায়েন করা হতে পারে অঞ্চলটিতে অবস্থানরত 3টি যুদ্ধ জাহাজে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরুর আগেই সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন সহ সামরিক উপস্থিতি বাড়ানো হয় পারস্য উপসাগরীয় এলাকায়। অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতারা নিহতের পরও আকাঙ্ক্ষা অনুযায়ী সুবিধা করতে পারছে না ওয়াশিংটন। বরং ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলায় নাজেহাল দশায় ট্রাম্প প্রশাসন।
এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে আরও প্রায় 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কমপক্ষে 3 জন মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ায় নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ। দাবি, যুদ্ধ পরিকল্পনার অংশই ছিল প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য মেরিন সেনাদের প্রস্তুত রাখা। আঞ্চলিক কমান্ডারদের জন্য সামরিক বিকল্প বাড়ানোই লক্ষ্য। মূলত অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ ARG এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট MEEU এর সদস্য এই মেরিন সেনারা, যারা বর্তমানে জাপানে অবস্থানরত মার্কিন মেরিন কোরের একমাত্র স্থায়ী MEEU ইউনিটে মোতায়েন রয়েছে। সংকট মোকাবেলায় দ্রুত অভিযানের জন্য প্রশিক্ষিত এই ইউনিটগুলো। এর মধ্যে রয়েছে মার্কিন দূতাবাসগুলোর সুরক্ষা এবং বিপজ্জনক এলাকা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া। এছাড়াও স্থলে প্রথম বাহিনী হিসেবে পৌঁছে অন্য সামরিক ইউনিটের অভিযানের পথ তৈরি করে দেয় তারা। যেসব নাবিকদের পারস্য উপসাগরীয় এলাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, ত্রিপলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে যুক্ত তারা। USS সান্টিয়াগো, USS ট্রিপলি এবং USS নিউ অরলিন্সে দায়িত্ব পালন করছেন তারা। সম্প্রতি ফিলিপিন সাগরে কার্যক্রম চালাচ্ছিল জাহাজগুলো। এবার অগ্রসর হচ্ছে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার দাবি করলেও বিভিন্ন আবাসিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রেও বোমা ফেলছে IDF। নতুন করে প্রাণ হারিয়েছে 5 শিশুসহ দেশটির কমপক্ষে 29 বাসিন্দা। যুদ্ধ শুরুর পর এ নিয়ে লেবাননে মোট প্রাণহানি এখন 8 শতাধিক। এদিকে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা। দক্ষিণ লেবাননের দৃশ্য এটি। রাতের আধারে এভাবেই দেশটির ভেতরে ঢুকে বিশেষ অভিযান চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই পার্শ্ববর্তী দেশ লেবাননেও অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকাগুলোতে ট্যাঙ্ক আর কামান থেকে একের পর এক গোলা ছোড়া হচ্ছে। অন্যদিকে রাজধানী বৈরুতে চালানো হচ্ছে বিমান হামলা। IDF এর দাবি, 2 সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর 1000-এরও বেশি টার্গেটে হামলা চালিয়েছে তারা। IDF লেবাননের লিতানি নদীর সেতু ধ্বংস করেছে। সেতুটি চলাচল আর দক্ষিণ লেবাননে অস্ত্র সরবরাহে ব্যবহার করত হিজবুল্লাহ। তবে এটা কেবল শুরু। ইসরায়েলের রকেট হামলার চড়া মূল্য দিতে হবে লেবাননকে। তবে হিজবুল্লাহর স্থাপনা টার্গেটের দাবি করা হলেও নির্বিচারে হামলা চালানো হচ্ছে বহু বেসামরিক স্থাপনায়। গুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল আর আবাসিক এলাকা। হতাহতের শিকার হয়েছে শিশুসহ দেশটির বহু বাসিন্দা।